আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিজয়া দশমীর বিশেষ আয়োজন। নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেল আপনাদের স্বাগতম। আজকের আলোচনা বিজয়া দশমী। শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের। আজ দশমী, নবরাত্রির সমাপ্তি। মা দুর্গা আজ কৈলাসে ফিরছেন। কিন্তু এই ফেরা কেবল একটি বিসর্জন নয়, এটি হলো এক প্রতিষ্ঠা, সত্যের প্রতিষ্ঠা, শক্তির প্রতিষ্ঠা, জ্ঞানের প্রতিষ্ঠা। আমরা জানি, একদিকে মহাশক্তি দেবী দুর্গা, আর অন্যদিকে অহংকার ও অন্ধকারের প্রতীক মহিষাসুর। এই যুদ্ধ কেবল কোনো দানবের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম ছিল না, এটি আমাদের অন্তরের আলো আধারের দ্বন্দ্বের প্রতীক। মহাযুদ্ধের কল্পনা ও চণ্ডী পুরাণ এর বাণী। চোখ বন্ধ করুন, কল্পনা করুন সেই মুহূর্তটি। আকাশে কালো মেঘ জমেছে, বজ্রপাত, মেঘগর্জনে পৃথিবী কেঁপে উঠছে। হঠাৎ দেবীর আবির্ভাব, সিংহের পিঠে আরোহিণী, দশভুজা মা দুর্গা। তার 10 হাতে 10 অস্ত্র। শিব দিয়েছেন ত্রিশূল, যা ভেদ করে অহংকার। বিষ্ণু দিয়েছেন চক্র, যা ছিন্ন করে অজ্ঞান। ব্রহ্মা দিয়েছেন কমণ্ডলু, সৃষ্টি ও জ্ঞানের প্রতীক। ইন্দ্র দিয়েছেন বজ্র, যা দানবশক্তিকে ভস্ম করে। বায়ু দিয়েছেন ধনু, অগ্নি দিয়েছেন শিখা অস্ত্র। সমুদ্র দিয়েছে শঙ্খ, যা ধর্মের ধ্বনি ছড়ায়। কুবের দিয়েছেন খড়গ, যা অন্যায় কেটে ফেলে। ঋষি বশিষ্ঠের তপবল থেকে এসেছে গদা, স্থিতির প্রতীক। আর শেষ হাতে পদ্ম, সৌন্দর্য ও নির্মলতার প্রতীক। এই মুহূর্তে চণ্ডী পুরাণের অমৃত বাণী ধ্বনিত হচ্ছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা কেবল অসুরবধ করছেন না, তিনি আমাদের শেখাচ্ছেন, প্রতিটি হৃদয়ে সেই শক্তি লুকিয়ে আছে। মহিষাসুরের চূড়ান্ত সংঘর্ষ। মর্তলোক থেকে ভক্তের আহ্বানে দেবী আবির্ভূত হলেন। রক্তবীজ বিভীষিকা শেষ করে দেবী কালীর রূপে অসুর বাহিনী ধ্বংস করেন। তবুও মহিষাসুর অটল দাঁড়িয়ে গর্জন করছে প্রলয়ের আগুনে। আকাশ কালো, মেঘ গর্জন, বজ্রপাত। দেবী সিংহবাহনে দ্রুত অগ্রসর, হাতে ত্রিশূল, খড়গ, চক্র। অসুর বাহিনী ভেঙে পড়ছে। মহিষাসুর তখনও দাঁড়িয়ে অদম্য গর্জনে দেবীকে চ্যালেঞ্জ করছে। হঠাৎ দেবীর ত্রিশূল অগ্নিশিখার মতো ঝলসে উঠে তার বুকে বিদ্ধ হয়। মহিষাসুর লুটিয়ে পড়ে মাটিতে। ধুলো উড়ছে, আকাশ স্তব্ধ। কিন্তু শেষ মুহূর্তে সে উচ্চারণ করে, মাগো, আমি ভুল করেছি। অহংকার, লোভ, হিংসায় অন্ধ হয়েছিলাম। আজ মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে শুধু একটি প্রার্থনা, তোমার চরণতলে ঠাঁই দিও। এই আত্মসমর্পণ প্রমাণ করে, অসুরশক্তিও শেষমেশ ঈশ্বরশক্তির অধীন। গীতার বাণী ও বিজয়ার বার্তা। এখানেই আমরা স্মরণ করি ভগবান শ্রীকৃষ্ণের বাণী, মামেকং শরণ বর্জ্য, অহং তাং সর্বপাপে ভৌমক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ভয় করো না। দেবীর শক্তি, মহিষাসুরের বিনাশ, সবই ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনার অংশ। তিনি বিশ্বধর্ম রক্ষার জন্য নানা রূপে পরাশক্তিকে পাঠান। অবশেষে সেই চূড়ান্ত মুহূর্ত, দেবী দুর্গা মহিষাসুরের বক্ষ বিদীর্ণ করেন ত্রিশূল দিয়ে। থেমে যায় তার অহংকার, ভেঙে পড়ে তার দম্ভ। বিজয়ার আনন্দ। অসুর পতিত। দেবতারা আনন্দধ্বনি করছেন, জয় মা দুর্গা। চারিদিকে উল্লাস, ঢাকের বাজনা, শঙ্খধ্বনি। এটাই বিজয়া, যেখানে জ্ঞানের জয় হয়, মনের জোরতা দূর হয়, ভক্তি প্রজ্বলিত হয়। আমাদের শাস্ত্র বলছে, তমস মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। আজ মায়ের মূর্তি বিসর্জন হবে, কিন্তু তার শক্তি বিলীন হয় না। তিনি থেকে যান বাতাসে, জলে, মাটিতে, আর আমাদের হৃদয়ের গভীরে। তাহলে আসুন, এই বিজয়া দশমীতে আমরা অঙ্গীকার করি, আমরা আমাদের ভেতরের মহিষাসুরকে চিনব, অর্থাৎ হিংসা, লোভ, ঈর্ষা ও অহংকারকে জয় করব। আর আমাদের ভেতরের দুর্গা শক্তিকে জাগ্রত করব, যা সত্য, শান্তি ও ভক্তিকে প্রতিষ্ঠা করে। প্রতিদিন রাত 8টা থেকে 8:30টায় মজার ধর্মীয় আলোচনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টসে বলুন বিজয়ার শুভেচ্ছা বা শুভ বিজয়া। হরে কৃষ্ণ।